তুমি যদি একদিন জিতে যাও, সবাই তোমার দিকে তাকাবে। কিন্তু যদি তুমি জিতে গিয়েও বিশ্বাস হারাও, মানুষ তোমার দিকে আর কখনো ফিরেও তাকাবে না। আজকের এই গল্পটা তোমাকে শেখাবে, সফলতা যদি সত্যের উপর না দাঁড়ায়, তবে সেটা কিছুদিনের জন্যই টেকে। গল্পের নাম কি বিশ্বাসের মূল্য। গল্প শুরু একটা ছোট গ্রাম, নাম ফুলতলা। সেই গ্রামে থাকত এক ছাত্র, রাহুল। বয়স 18, গায়ের রং গমকালো, চোখে ছিল এক ধরনের উজ্জ্বলতা। রাহুল খুব বুদ্ধিমান ছিল, কিন্তু পড়াশোনায় কখনো প্রথম হতে পারেনি। তার স্বপ্ন ছিল স্কুলে টপার হওয়া, মায়ের মুখে একবার আনন্দের হাসি দেখানো। ক্লাসে একটা ছেলে ছিল, নীরব, চুপচাপ, সবার প্রিয় আর নিয়মিত প্রথম হতো। রাহুলের ভেতরে হিংসা কাজ করত, কিন্তু মুখে কিছু বলতো না। পরীক্ষার আগের রাত, রাহুল জানত এবারও সে প্রথম হবে না। তখনই এক ভুল সিদ্ধান্ত, সে বানিয়ে ফেল ছোট ছোট চিট পেপার। এই একবারই, এরপর আর কখনো না, নিজেকে এই বলে সান্ত্বনা দিল। পরীক্ষার দিন, রাহুল নকল করল, অসাধারণ নম্বর পেল। স্কুলে সবার চোখে সে হিরো। শিক্ষকরা অবাক, বন্ধুরা বাহবা দিচ্ছে, মা আনন্দে কাঁদছে। কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। একদিন হঠাৎ এক শিক্ষক তার ব্যাগে পুরনো চিট পেপার দেখে ফেললেন। প্রমাণ পাওয়া গেল। সবচেয়ে খারাপটা হলো, নীরব সামনে দাঁড়িয়েছিল। সে আর কিছু না বলে হেঁটে চলে গেল। সেদিন বিকেলে স্কুলের মাঠে একা বসেছিল রাহুল। বন্ধুরা আর পাশে নেই, শিক্ষকরা আর মাথায় হাত রাখে না, মাও কাঁদে চুপচাপ। আমি শুধু ভালো হতে চেয়েছিলাম, কিন্তু পথটা ভুল ছিল, রাহুল নিজে নিজে বলে। পরদিন সে স্কুলে গিয়ে সবার সামনে ক্ষমা চায়। সত্যি ঘটনা বলে দেয় আর বলে, আমি চ্যাম্পিয়ন ছিলাম না, আমি ছিলাম শুধু একজন প্রতারক। সবাই অবাক। শিক্ষক বললেন, তুমি এখন শিখেছ সত্যিকারের শিক্ষা কি, এখন থেকে শুরু করো। রাহুল আবার পড়াশোনা শুরু করে। এইবার কঠোর পরিশ্রম, প্রতিদিন নিজের সঙ্গে লড়াই। 1 বছর পর পরীক্ষায় দ্বিতীয় হয়, কিন্তু এইবার চিটিং নয়, নিজের যোগ্যতায়। নীরব তার পাশে এসে বলে, তুই এখন সত্যিকারের জয়ী। রাহুল হাসে, কিন্তু এবার চোখে জল। শেষ শিক্ষা, জীবনে যদি বিশ্বাস হারাও, তাহলে সফলতা কোনো মানে রাখে না। নকল করে তুমি হয়তো একদিন সবার উপরে উঠতে পারো, কিন্তু সত্য আর পরিশ্রমের মাধ্যমে যদি জিতো, তোমার পাশে সবাই দাঁড়াবে। জিততে গেলে আগে বিশ্বাস জিততে হয়, আর সেটা কোনো শর্টকাটে হয় না, আত্মসম্মানের রাস্তায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন শিক্ষা নিয়ে।